হ্যালো এভরিওয়ান, ওয়ান্স মোর अगेन ওয়েলকাম টু আওয়ার এলডেন মমস ডায়েরিজ। আজ বলবো কিছু গল্পের সাথে কথা অথবা কথার সাথে গল্প। তো চলো শুরু করে দেওয়া যাক। জন্মাষ্টমী মানে আমি যেটা জানতাম আমার মায়ের চাকলা অথবা কচুয়ায় ডিউটি, ছোটোবেলা থেকে সেটাই দেখে এসেছি। আর ছোটোবেলা থেকে দিদাদুর কাছে মানুষ, কিন্তু মাঝে মাঝে যেতাম মাসি বাড়ি। হ্যাঁ, এই যে দেখছো এই জন্মাষ্টমীর এই মজাটাকে উপভোগ করার জন্য কালের সাথে সাথে এবং সময়ের প্রত্যাবর্তনে এখন অনেক কিছুই পাল্টাইছে। ঠিক যেমন দেখছো আগে দেখতাম বাকে করে নিয়ে যাওয়া, আর এখন দেখছি মজা করে ডিজে বাজিয়ে গাড়িতে গিয়ে বাবার মাথায় জল ঢালা, চাকলা অথবা কচুয়া যে কোনো জায়গা। মায়ের সাথে একসময় গিয়ে দেখেছিলাম অন্তত একবার কি দুবার মতো। সারা রাত জেগে মায়ের সাথে ডিউটি করেছিলাম, যেহেতু আমার মা কর্মসূত্রে পুলিশের চাকরি করে, তোমরা সবাই কম বেশি জানো। তো সেহেতু মায়ের সাথে আমিও আর কি চাকরি করতে এক দুবার চলে গিয়েছিলাম। তো তখন দেখেছিলাম সবাই কাঁধে করে বাকে করে কলসি করে কত ভারী ভারী ওয়েট বয়ে জল ঢালতে আসতো, তারা পুণ্য লাভ করার জন্য। কিন্তু এখন কি আদৌ এত আরাম আয়েসে বিনা পরিশ্রমে পুণ্য লাভ করা যায়? কি জানি বাবা, জানি না। ভক্তের টানে ভগবানই জানে কি হচ্ছে আর কি হবে। তবে সত্যি কথা, অনেকক্ষণ পর যখন দেখলাম যে কিছু মানুষ সত্যিই যারা কষ্ট করে পুণ্য অর্জন করার জন্য বাকে করে এক কলসি জল করে, মানে এক কলসি দু কলসি জল নিয়ে যখন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, সেটা দেখে সত্যি চোখ জুড়িয়ে আসার মতো, ভাষায় প্রকাশ করতে পারবো না। এই কষ্টটা দেখে কিছু বলার ছিল না। তো যাই হোক, আমার মাসিরা প্লাস মাসির পার্শ্ববর্তী এলাকা যারা প্রতিবেশী, তারা কিছু জলের ব্যবস্থা করেছিল যারা পুণ্যার্থী তাদের জন্য। তো সেটা তোমরা অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ যে মাসিরা কিছু, মানে মাসি এবং মাসির প্রতিবেশীরা তারা কিছু জলের ব্যবস্থা করেছিল ভক্তদের জন্য। তো এই জিনিসগুলো আর কি পুণ্য লাভের জন্য করা হয়ে থাকে শুনেছি। তো আমার তো ভীষণ ভালো লাগে এই যে কি সুন্দর দেখছো বাঁকে করে সবাই পুণ্য করতে যাচ্ছে, চাকলা অথবা কচুয়া ধামে গিয়ে বাবার মাথায় জল ঢালবে। এই জিনিসটা সত্যি দেখে ভীষণ ভালো লাগে। জানি না প্রত্যাবর্তনে কতটা পরবর্তীকালে এই বিষয়টা থাকবে অথবা থাকবে না। আমরা যেভাবে আপডেট হতে থাকছি দিন দিন, এই জিনিসটা প্রায় বিলুপ্ত বলা যেতেই পারে। কারণ আগে যে হারে লোকে হেঁটে যেত, এখন সবাই দেখি বড় বড় গাড়িতে ডিজে বাজিয়ে কিছু জল সেবন করতে করতেই যায়, মজাটাই প্রাধান্য দেয়। কিন্তু বাবার মাথায় জল ঢালার যেই কষ্টটা, পুণ্য করার যেই কষ্টটা, তারা সেটা করে না। যাই হোক, সত্যিই যারা পুণ্য করতে যায় তাদের জন্য আমার সত্যি মানে দেখে তাদের প্রাণ মন জুড়িয়ে যায়, তাদের প্রণাম করার এক ইচ্ছা হয়ে আসে সত্যি বলতে। তো কথা বলতে বলতে খুবই কথাটা জড়িয়ে যাচ্ছে, কারণ আমার ভীষণ ভাল লাগে এই জিনিসটা দেখতে। তার সাথে সাথে সেদিন বৌদি দেখলাম একটু পাঠিয়েছিল এই পুচকুটাকে কৃষ্ণ সাজিয়েছিল বলে, তো সেই ক্লিপটাও তোমাদের সাথে দিয়ে দিলাম। কেমন লাগছে এই কচি কৃষ্ণটাকে জানিও, এই পুচকুলি কৃষ্ণটাকে, মানে মহিলা কৃষ্ণটাকে জানিও। মহিলা হলেও কি হবে, ইনি একদম পুরুষের মতো একজন, মানে ছোট লিটল কৃষ্ণা বলতে পারো, লেডি কৃষ্ণা। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা জানিও। আর আমার আর এলডিনের ছোটো ছোটো ভিডিও তো মাঝে মাঝে আসতেই থাকে, আরও আসবে ভিডিও ছোটোখাটো। তো এটা একটু লেন্দি ভিডিও আমি জানি, ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাভ, কমেন্ট, ভালোবাসা দিও। এভাবেই সাপোর্ট করতে থাকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে।